সমস্যা মানে মোটামুটি সমস্যা আছে। একটা যদি খেপ নেই নিয়ে এই যদি বলে ধানমন্ডি যাব, তাহলে শাহবাগ এসে আটকে গেলাম। আবার এরপরে যদি নীলক্ষেত একটা খেত উড়াই যে দোল চক্র যাবো, এখন টিএসসির ভেতর দিয়ে ঢুকতে পারি না, ওদিকে রাস্তা বন্ধ। তাহলে আমাদের স্কেচ চালকরা যারা, আমাদের কষ্ট হইতেছে না? তাহলে একটা 80 টাকার খেপ উঠাইলাম আর নামাই দেবো শাহবাগ দিয়ে সোজা নাকি প্রেস ক্লাবে। এখন প্রেস ক্লাবে শাহবাগ দিয়ে নামাইতে পারলাম না, আর দোল চক্র দিয়ে ঘুরে 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 নিয়ে নামাই দেওয়া লাগে। তাহলে 80 টাকার ভাড়া যদি আমার 2 ঘন্টা 3 ঘন্টা যদি যায়, তাহলে বাবা কটা ইনকাম করবো? এই আমার পরিস্থিতি করতেছে এই আন্দোলন মিলে, কিন্তু করাটা আমাদের গরিব মানুষের মরণ। হ্যাঁ, না না, এটা যুক্তি ছাড়া ওদের আন্দোলন। এদের আন্দোলন যারা করতেছে যুক্তি ছাড়া আন্দোলন করতেছে। কেন করতেছে? ওরা বড় লোক আরো বড় লোক হইতে চায়, গরিব মানুষ যারা না খা মারা যাক। কথা বুঝুন না? আপনি স্কেল যাত্রী, আপনি আমার স্কেল উঠছেন, আপনি যাবেন সাদাবাদ, এখন আমি নীলক্ষেত দিয়ে ঢুকতে পারতেছি না, শাহবাগ দিয়ে ঢুকতে পারতেছি না, তো আমরা কোন দিক নিয়ে আমি শাহবাগে নামাই দেবো যাত্রা বাড়িতে? তাহলে আমাদের কষ্ট না? তাহলে এরা কি, এরা কষ্ট মানুষের দুঃখ দর্দ বুঝতেছে না? যে সরকারে আসুক না কেন, ওরা নিজেরটা নিজে ভালো বুঝবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দেশটা ভালোই ছিল। আওয়ামী লীগ সরকার আমলে দেশটা ভালো ছিল, আমাদের গরিবের জন্য ভালো ছিল। এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের অসুবিধা হচ্ছে আমরা স্কেচ চালাই, স্কেচ চালান ছাড়া আমার পথ নাই। আমরা চাকরি তো আমরা পাই না, সে চাকরি তো বয়স নেই, ছেলে মেলে আছে সে তো চাকরি পায় না, কারণ কাজে স্কেচ চালাই খাওয়া লাগে। তাহলে যে যদি একটা খ্যাপ তুলি নিউ মার্কেটে নিয়ে যাবো মতিঝিল, টিএসসি দিয়েও ঢুকে যায় না, শাহবাগ দিয়েও ঢুকে যায় না, তাহলে ঘুরে ঘুরে নিয়ে নামে দেওয়া লাগে। এটা আমাদের কষ্ট না? 120 টাকা খ্যাপ উঠাইলাম, 2.5-3 ঘন্টা যায় নামে দিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে দেখতে চান? আমরা আগামী জাতীয় নির্বাচনে দেখতে চাই জামাতে ইসলামের দিক দিয়ে আমরা এই দেশে আনবো, আল্লাহ বাঁচায়। তাইলে এই দেশে এই গোলযোগ, এই বিশৃঙ্খলা থাকবে না। জামাতে ইসলাম তো 300 আসন পাবে না। এবার না পাক আল্লাহ যে হাত বাঁচে থই, পরবর্তী দিকে পাবে না। এবার না পাক আল্লাহ বাঁচলে পরবর্তী দিকে পাবে না। কিন্তু জামাত ইসলামে ভোট এবার পুরো আমার আমার চালকদার আছি, যারা গরিব মানুষ, আমরা জামাত ইসলামে ভোট, মুসলমান হিসেবে জামাত ইসলামকে ভোট দেবো। আপনারা আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভালো ছিলাম। এখন দেখতেছি যে এরপরে যদি আর কোন সরকার আসে, এতে আরো খারাপ হবে। এই জন্য জামাতের দিকে ভোট দেবো, দেশটা যখন কোরআনের আইন দিয়ে যখন চলে। যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আগামী নির্বাচনে, আসবে, ওর ভাগ্যে যদি থাকে আসবে, আর ভাগ্যে না থাকলে নাই। এই ঠিক আছে।